আমার আল্লাহ তাআলা বলেন, যে লোকে নামাজ পড়ে সফলতা পাইল, ওই লোক নামাজের ভিতরে সে মনোনিবেশ হইল, ওই লোক খুশুর সাথে নামাজ আদায় করলো, ওই লোক একাগ্রতার সাথে মালিকের সম্মুখ পানে দাঁড়াইয়া নামাজ আদায় করলো। ওই লোক যখন নামাজের ভিতরে দাঁড়ায় তখন সে মনে করে ওই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসে জিবরিলের মধ্যে বলছেন, এ আমার সাহাবায়ে কিরাম, তোমরা শোনো, তোমরা যখন নামাজের ভিতরে দাঁড়াইবা আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, এ মুমিন, নামাজের ভিতরে যখন তোমরা দাঁড়াইবা তাহলে তোমরা কেমন করে নামাজ পড়বা। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু, নামাজের ভিতরে দাঁড়াইয়া এমন ভাবে নামাজ আদায় করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। নামাজের মধ্যে দাঁড়াইলা তো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, এই নিয়ত করে দাঁড়াইতে হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এ মায়ার নবীর উম্মত, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার উম্মত, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, তুমি কেমন ভাবে নামাজ পড়বা যেমন তুমি আমি আল্লাহকে দেখতেছো। আল্লাহ তাআলাকে তো দেখা সম্ভব না রে দোস্ত। এরে বন্ধু, দুনিয়ার জমিনে থাইকা আমাদের এই চর্মচক্ষু দিয়া রব আসমানের মালিক আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না, কিন্তু আল্লাহর পয়গম্বর হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, কিরে গোলাম, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, এই নিয়ত করে তুমি নামাজের ভিতরে দাঁড়াইবা। আল্লাহর পয়গম্বর আবার বলেন, এ গোলাম, তুমি আল্লাহ তাআলাকে দুনিয়ার জমিনে তাইকা তোমার এই চর্মচক্ষে তুমি দেখতে পারবা না। ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তুমি তোমার আল্লাহরে দেখতে না পাও, যদিও তুমি তোমার আল্লাহকে দেখতে পাও না, তবে এই কথার স্মরণ রাখো, এই কথা মনে রাখো, রেখো আমারে করুণা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আমি গোলাম তোমার, হে পরোয়ার, গোলাম করে রেখো আমারে করুণা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো সবারই পালনেওয়ালা। খালিক মালিক তুমি আল্লাহ, তুমি তো আমাদের পালনেওয়ালা। দাও তৌফিক কাটাতে জীবন, দাও তৌফিক কাটাতে জীবন
তোমার খুশির তরে করুণা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে করুণা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে আমি গোলাম তোমার হে পরোয়ার গোলাম করে রেখো আমারে করুণা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহ বলেন আমি আমার গোলামকে হায়াতে তয়্যিবা নেক হায়াত দান করব। বলে নেক হায়াত যদি দেওয়া হয় ওই বান্দার জীবনে আর কোনো পেরেশানি থাকবে না। নেক হায়াত যাকে দিবেন আল্লাহ ওই বান্দার গোলামের হায়াতে জিন্দেগিতে কোনো পেরেশানি থাকবে না, তার সংসারের মধ্যে কোনো অশান্তি থাকবে না, তার পরিবারের মধ্যে কোনো ঝামেলা থাকবে না, সন্তানগুলো তার আনুগত্যে থাকবে, সন্তানগুলো তার কথা শুনবে, তার পরিবার পরিজন তার আনুগত্য করবে, তার পরিবার পরিজন সুখময় জীবন যাপন করবে। পরিবারের দিক থেকে আল্লাহ তাকে শান্তি দান করবেন, আল্লাহ তাকে সামাজিকভাবেও শান্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলেন মান আমিলা সালিহা, যারা নাকি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, যেই সমস্ত নারী এবং যেই সমস্ত পুরুষ নেক আমল করবে, আল্লাহ বলেন হায়াতান তাইয়্যিবা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তার এমন একটা হায়াত দেব, এমন একটা জীবন দিব, হায়াতান তাইয়্যিবা, পবিত্র একটা জীবন দিব, যেই জীবনের ভিতরে কোনো পেরেশানি থাকবে না, কোনো দুঃখ দুর্দশা থাকবে না, যেই জীবন নিয়ে সে সফলতা অর্জন করতে পারবে, যেই জীবনের ভিতরে কোনো দুঃখ দুর্দশা থাকবে না, যেই জীবনের ভিতরে শুধু আনন্দ থাকবে, রবের শুকরিয়া থাকবে, যেই জীবনের ভিতরে তার শুধু আনন্দ থাকবে। আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাকে হায়াত দিবেন। কেমন হায়াত দিবেন? বলে হায়াতান তাইয়্যিবা, এমন একটা হায়াত দিবে যে হায়াতের ভিতরে তার কোনো পেরেশানি থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত পেরেশানি দূর করে তাকে শান্তিময় এবং সুখময় করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যেই সমস্ত নারী এবং পুরুষ নেক আমল করবেন, আল্লাহ বলেন হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়ার জমিনে আমি একটা জিনিস তাকে দান করব, সেটা হলো হায়াতে তাইয়্যিবা। আল্লাহ বলেন হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তারে দুনিয়ার জমিনে এমন একটা হায়াত দিব গো, যে হায়াত নিয়ে তার কোনো পেরেশানি থাকবে না, যে হায়াতের মাধ্যমে বান্দা সুখ শান্তি উপলব্ধি করবে, যে হায়াতের মাধ্যমে আল্লাহর গোলাম সদা সর্বদা শান্তি উপলব্ধি করবে। প্রক্রান্তরে আল্লাহ তাআলা বলেন যারা নাকি আমি আল্লাহ তাআলার
মহাগ্রন্থ আল কোরআন থেকে, দিন ধর্ম থেকে তার মুখটা ফিরে নেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাকেও একটা হায়াত দেব রে। ওই হায়াতটা কেমন দেব জানোনি? ওই হায়াতটা হলো হায়াতান দঙ্কা, মাঈশাতান দঙ্কা। তাকে একটা পেরেশানির জীবন দেব, যে পেরেশানির জীবনের ভিতরে শান্তি খুঁজে পাবে না, সুখ খুঁজে পাবে না। তার জীবনে শুধু পেরেশানি আর পেরেশানি, তার জীবনের থেকে পেরেশানি দূর হবে না। আল্লাহ বলেন মাঈশাতান দঙ্কা। জানা নাকি আমি আল্লাহ তাআলার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে। ومن يعش عن ذكر الرحمن, যে সমস্ত গোলামেরা রহমানের কালাম থেকে, রহমানের কোরআন থেকে, রহমানের বিধান থেকে মুখটাকে ফিরায় নেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত গোলামেরা রহমানের কালাম থেকে তাদের চেহারাটাকে ফিরায় নেবে, মুখটাকে ফিরায় নেবে। ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান, রহমানের কোরআন থেকে, রহমানের দিন থেকে যারা তাদের চেহারাকে ফিরায় নেবে, আল্লাহ তাআলা বলেন নুকাইয়িদ লাহু শাইতান, আমি আল্লাহ তার সাথে একটা শয়তান ফিটিং করে দেব। নুকাইয়িদ লাহু শাইতান, আমি আল্লাহ তার পিছনে একটা শয়তান লাগায় দেব। বলে কেমন শয়তান লাগায় দেব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এমন একটা শয়তান লাগায় দেব, যেই শয়তানটা সব সময় তার সাথে থাকবে, তার থেকে কোনো সময় দূরে যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, ফাহুয়া লাহু করিন। আল্লাহ বলেন এমন একটা শয়তান তার পিছনে লাগায়া দেওয়া হবে, যেই শয়তানটা সদা সর্বদা তার পিছনে থাকবে। তার যখন কোনো গুনাহের কাজে যাবে, গুনাহের কাজে আনন্দ দিবে। যখন কোনো নেক কাজ করতে যাবে, বান্দার নেক কাজ ভালো লাগবে না, নেক কাজগুলো তার আরাম লাগবে না, ভালো কাজে শান্তি লাগবে না। গুনাহের কাজ যতই করবে ততই তার ভালো লাগবে। কারণ আল্লাহ তাআলা বলেন নুকাইয়িদ লাহু শাইতান, আমি আল্লাহ ওই বান্দার পিছনে একটা শয়তান লাগাই দিয়েছি। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যেই সমস্ত নারী এবং পুরুষ নেক আমল করবে তারাই সফল কাম হয়ে গেল। তাহলে বোঝা যায় নেক আমলে সফলতা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা মুমিনুনে قد أفلح المؤمنون, আল্লাহ বলেন قد নিশ্চয় আফলাহা সফল হয়ে গিয়েছেন, আল মুমিনুন মুমিন যারা তারা সফল হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, যারা মুমিন তারা সফল হয়ে গিয়েছেন। কদ আফলাহাল মুমিনুন, যারা নাকি মুমিন তারা সফল হয়ে গিয়েছেন। দুনিয়ার জমিনে সফলকে কেউ মনে করে দুনিয়ার জীবনে আমি সফলতা অর্জন করতে পেরেছি, মনে করে আমি ভালো ব্যবসায়ী বুঝি আমি সফলতা অর্জন করলাম, কিন্তু না, সেটা প্রকৃত সফলতা নয়। কিছুদিন তো সে ভালো ব্যবসায়ী, দেখা গেল হঠাৎ করে
তার ব্যবসার মধ্যে ধস নেমে আসলো, ব্যবসার মধ্যে লোকসান হয়ে গেল, সে ভালো ব্যবসায়ী, ব্যবসার মধ্যে হঠাৎ করে লস হয়ে গেল। এমন হয় না? ব্যবসার মধ্যে লস হয়ে যায়, তো ব্যবসার মধ্যে লস হয়ে গেলে তার সফলতা আর থাকে না। আল্লাহ বলেন, ও গোলাম, দুনিয়ার জমিনের সফলতা তুমি মনে করেছো দুনিয়ার জমিনে তুমি প্রধানমন্ত্রী, তুমি সফল হয়ে গিয়েছো না, তুমি সফল হতে পারো নাই। বলে সফলতা তুমি যদি অর্জন করতে পারো তাহলে তোমার আর মৃত্যুই হবে না, মৃত্যুই হবে না। তোমার যদি মৃত্যু আর না হয় তাহলে বোঝা গেল তুমি পরিপূর্ণ সফলতা অর্জন করেছো। তুমি সফল তখনই হইতে পারবা যখন নাকি তোমার মরণের পর আর কোনো মরণ হবে না। মরণের পর তুমি যখন চিরস্থায়ী আল্লাহর জান্নাত পেয়ে যাইবা, সেটাই হলো তোমার চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। এ বাবাজি, আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল হয়ে গিয়েছেন। বলে কেমন মুমিনরা সফল হয়েছেন, কেন বা সফল হয়েছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে নমনীয়তা অবলম্বন করতে পেরেছে, যারা তাদের নামাজের ভিতরে খুশু খুজু আনতে পেরেছে, তারাই সফল হয়ে গিয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মুমিনেরা সফল হয়ে গিয়েছেন যেই সমস্ত মুমিনেরা তাদের নামাজের ভিতরে খুশু খুজু আনতে পেরেছে, তারা সফল কাম। যেই সমস্ত নামাজিরা একাগ্রতার সাথে রবের নির্দেশ পালন করতে পেরেছে, আমার আল্লাহ বলেন তারাই সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, তারাই সফল কাম মুমিন, তারাই সফল কাম মুমিন। আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে আবার লক্ষ্য করে বলেন, সূরা মাউনের ভিতরে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এ মুসলমান বাবাজি, যুবক ভাই, আমার আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যাক, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, এরে গোলাম, ওই সমস্ত নামাজি ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। যেই সমস্ত নামাজিরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ দেখবে, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য নামাজ পড়ে। মানুষ আমাকে নামাজি বলবে, আমাকে বড় মুমিন বলবে, আমাকে বড় নামাজি বলবে, এই জন্য নামাজ পড়েছেন। আমি যদি নামাজ না পড়ি, মানুষ আমাকে দেখে দেখে বলবেন বুড়ো হয়ে গিয়েছে, তারপরেও লোকটা নামাজ পড়ে না। এই জন্য লোক দেখানো নামাজ যারা আদায় করেন, আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজি ধ্বংস যারা নামাজের ভিতরে গাফেল এবং যারা নাকি মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ে থাকে। আমার আল্লাহ তাআলা ডেকে ডেকে তাদেরকে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
ওই সমস্ত নামাজি ধ্বংসপ্রাপ্ত নামাজি, ওই সমস্ত নামাজির নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এক লোককে নামাজ পড়ার কারণে সফলতা দান করেছেন, আরেক লোক নামাজ পড়েও বিফল। কারণ কি? কারণ কি? আমার আল্লাহ তাআলা বলেন, যে লোকে নামাজ পড়ে সফলতা পাইল, ওই লোক নামাজের ভিতরে সে মনোনিবেশ হইল, ওই লোক খুশুর সাথে নামাজ আদায় করলো, ওই লোক একাগ্রতার সাথে মালিকের সম্মুখ পানে দাঁড়াইয়া নামাজ আদায় করলো। ওই লোক যখন নামাজের ভিতরে দাঁড়ায়, তখন সে মনে করে ওই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হাদিসে জিবরিলের মধ্যে বলছেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা যখন নামাজের ভিতরে দাঁড়াইবা, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, এ মুমিন, নামাজের ভিতরে যখন তোমরা দাঁড়াইবা, তাহলে তোমরা কেমন করে নামাজ পড়বা? আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু, নামাজের ভিতরে দাঁড়াইয়া এমন ভাবে নামাজ আদায় করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। নামাজের মধ্যে দাঁড়াইলা তো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো, এই নিয়ত করে দাঁড়াইতে হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এ মায়ার নবীর উম্মত, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার উম্মত, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, তুমি কেমন ভাবে নামাজ পড়বা যেমন তুমি আমি আল্লাহকে দেখতেছো। আল্লাহ তাআলাকে তো দেখা সম্ভব না রে দোস্ত। এরে বন্ধু, দুনিয়ার জমিনে তাইকা আমাদের এই চর্মচক্ষু দিয়া রব আসমানের মালিক আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। কিন্তু আল্লাহর পয়গম্বর হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, কিরে গোলাম, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, এই নিয়ত করে তুমি নামাজের ভিতরে দাঁড়াইবা। আল্লাহর পয়গম্বর আবার বলেন, এ গোলাম, তুমি আল্লাহ তাআলাকে দুনিয়ার জমিনে তাইকা তোমার এই চর্মচক্ষে তুমি দেখতে পারবা না। ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তুমি তোমার আল্লাহরে দেখতে না পাও, যদিও তুমি তোমার আল্লাহকে দেখতে পাও না, তবে এই কথার স্মরণ রাখো, এই কথা মনে রাখো, আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে দেখতেছেন। আল্লাহ তাআলাকে তোমাকে দেখতেছেন, এই নিয়ত করে কোনো বান্দা যদি নামাজের ভিতরে দাঁড়ায় তাহলে তার নামাজটা কেমন হবে? এরে বাবাজি, এ পর্দার আড়ালের মা, ও যুবক ভাই গো, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, এ গোলাম, কেমন করে নামাজ পড়বা যেন তুমি আমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আল্লাহ বলেন, না না, ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তুমি আমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, এ গোলাম, তুমি এই কথা মনে রাখো, আমি আল্লাহ তোমাকে দেখতেছি। এই নিয়ত করে কোনো বান্দা, কোনো গোলাম, আমার মায়ার নবীর উম্মত, এ পর্দার আলের মা, এই নিয়ত করে কেউ যদি দাঁড়ায় নামাজের ভিতরে, আয় আল্লাহ, আমি কেমন যেন তোমারে দেখতেছি, না না, আমি যদিও তোমারে দেখতে না পাই রে মালিক, তুমি তো আমারে দেখতেছো। এই নিয়ত করে, এই বিশ্বাস রেখে কোনো গোলাম যদি নামাজের ভিতরে দাঁড়ায় তাহলে তার নামাজটার মধ্যে তার মনটা থাকবে
থাকবে, তার মনটা বাহিরে কোথাও যাবে না। কিন্তু ওই সমস্ত নামাজি ধ্বংসপ্রাপ্ত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নামাজি, নামাজ পড়েও তারা জাহান্নামে যাবে, নামাজ পড়েও তারা ধ্বংস হয়ে যাবে। বলে কেন নামাজ পড়েও ধ্বংস হয়ে যাবে? কেন হয়ে যাবে? কারণ সে যখন নামাজের মধ্যে দাঁড়াইতো, আল্লাহু আকবার বলে দাঁড়াইতো, নামাজের রুকু সেজদা তাসবিহ তাহলিল ঠিকই পড়তো, কিন্তু নামাজের মধ্যে তার মন থাকতো না। নামাজের ভিতরে বান্দার খুশুখুজু থাকতো না। বান্দা থাকতো নামাজের ভিতরে দাঁড়াইয়া, কিন্তু তার মনটা ব্যবসার মধ্যে চলে যাইতো। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতো, তার মনটা খেতে কামারে চলে যাইতো, তার মনটা বিদেশ চলে যাইতো, তার মনটা সংসারের মধ্যে চলে যাইতো। ওই সমস্ত নামাজিদেরকে আমার আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা ধ্বংসপ্রাপ্ত নামাজি। তারা নামাজ পড়েও বেনামাজি, নামাজ পড়েও তারা নামাজি হইতে পারলো না। নামাজ তাকে মাফ করে জান্নাতে নিয়ে যাইতে পারলো না। ওই নামাজি সফল কামও হইতে পারলো না। প্রক্রান্তরে আল্লাহ তাআলা অন্য নামাজি সম্পর্কে বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত নামাজিরা সফল হয়েই গেল। বলে কোন সমস্ত নামাজিরা সফল হয়েই গেল? যে সমস্ত নামাজিরা নামাজের মধ্যে দাঁড়াইলো, শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার বাইরে, নামাজের বাইরে দুনিয়ার কাজে তার মনটা যায়, কিন্তু বান্দা আবার নামাজের ভিতরে মনটা নিয়ে আসে। কিরে গোলাম, তুই না নামাজের মধ্যে দাঁড়াইলি, আহকামুল হাকিমিন আল্লাহর সম্মুখ পানে দাঁড়াইলি, দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়াইলি না, তাহলে তুই বাহিরে কেন গেলি? নামাজের মধ্যে আয়। বান্দা নামাজের মধ্যে আবার মনটাকে ফিরিয়ে নিয়ে আসে। ওই বান্দার নামাজের ভিতরে মনটা আবারও চলে যায় তার সংসারের মধ্যে। ওই বান্দা চেষ্টা করে মনটা আবার নামাজের ভিতরে ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহ তাআলা ওই বান্দাকে সম্পর্কে বলেন, ওই বান্দার সম্পর্কে বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত নামাজি, ওই সমস্ত মুমিন সফল হয়েই গেল। বলে কোন সমস্ত মুমিন সফল হয়েই গেল? যেই সমস্ত মুমিন, যেই সমস্ত নামাজি নামাজের ভিতরে খুশু রাখতে পারছে। তাহলে বোঝা গেল কেউ নেক আমল করে জান্নাতি হবে, কেউ নেক আমল করার পরেও আবার জাহান্নামী হবে। এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যেই সমস্ত নারী এবং পুরুষ নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করব। এই জন্য যেই সমস্ত নারী এবং পুরুষ আল্লাহ তাআলার কাছে নেক আমল করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত নারী এবং পুরুষদেরকে হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা একটা পুরস্কার দান করবেন, হায়াতে তাইয়্যিবা দান করবেন। যেই হায়াতের মধ্যে কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ যেই অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। মানুষ যখন তাকে জিজ্ঞেস করবে ভাইজান কেমন আছেন, মনটা খুলে, দিলটা ভরে, জবানটা ভরে সে উত্তর দিবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করছে। আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তারে হায়াতে তাইয়্যিবা দান করব, নেক হায়াত দান করব। যেই সমস্ত নারী এবং পুরুষ নেক আমল করবে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা
ওই সমস্ত নারী এবং পুরুষদেরকে হায়া আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে তাকে 2 নাম্বার পুরস্কারটা দান করবেন। ওয়ালানাজজিয়ান্নাহুম, আল্লাহ তাআলা বলেন আমি তাকে দান করব উজরহুম, উজরত দান করব। দুনিয়ার জমিনে কষ্ট করে যে গোলাম নেক আমল করে গিয়েছে, যে গোলাম দুনিয়ার জমিনে এত কষ্ট করে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করেছে, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে আমি বান্দাকে হায়াতে তয়্যিবা দান করব, নেক হায়াত দান করব, উত্তম হায়াত দান করব। আর পরকালে আমি আল্লাহ তাকে উত্তম প্রতিদান উজরত দান করব। উত্তম প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তার জান্নাত দান করবে। আর যারা নাকি আল্লাহ তাআলার কোরআন থেকে এবং নেক আমল থেকে যাদের মুখটা ফিরায় নেবে, আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দঙ্কা, আমি তাকেও একটা হায়াত দেব। ওই হায়াতটা কেমন হায়াত হবে? যে হায়াতের ভিতরে বান্দার শান্তি থাকবে না, অশান্তির অনলে সব সময় জ্বলে পড়ে ছাইখাই হয়ে যাবে। তার পরিবারের মধ্যে শান্তি পাবে না, বাহিরে শান্তি পাবে না, কোনো কর্মকাজে কোনো শান্তি পাবে না। ওই বান্দা অশান্তির অনলে 24 ঘন্টায় জ্বলতে থাকবে। কারণ কি? ওই বান্দা যখন আল্লাহ তাআলার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায় নেওয়ার কারণে আল্লাহ তাকে অশান্তির একটা হায়াত দান করবেন। নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, এ মুরব্বি বাবারা, তাহলে এবার নেক আমল করতে হবে। নেক আমল করনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দেয় এবং পরকালেও শান্তি দেয়। দুনিয়ার জমিনেও শান্তি দেয়, আখিরাতের জীবনেও শান্তি দেয়। দুনিয়ার জমিনে হায়াতে তয়্যিবা নেক হায়াত দান করবেন। যদিও আপনি অল্প টাকা ইনকাম করেন, ওই টাকাতেও বরকত দিবেন আল্লাহ। যদিও আপনি এই দুনিয়ার জমিনে অল্প টাকার বেতনের চাকরি করেন, ওই অল্প টাকার বেতনের ভিতরে আল্লাহ বরকত দান করবেন। বড় রিক্সাওয়ালারাও শান্তিতে ঘুমায়, কিন্তু কোটি কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই। কারণ কি জানো রে গোলাম? কারণ হলো আল্লাহ তাআলার কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছেন। আল্লাহ বলেন ওই গোলামকে আমি মাঈশাতান দঙ্কা, ওই গোলামকেও একটা হায়াত দিয়েছি, যে হায়াতের মধ্যে রয়েছে পেরেশানি, যে হায়াতের মধ্যে রয়েছে অশান্তি, যে হায়াতের মধ্যে রয়েছে নানা রকম ঝামেলা। কোনো কাজে গিয়ে শান্তি পাবে না, কোনো কর্মে গিয়ে শান্তি পাবে না, কোথাও গিয়ে বান্দা শান্তি পাবে না। আল্লাহ তাআলা বলেন এরে গোলাম, শান্তি যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চান থেকে মুখটা ফিরে নিবে, আল্লাহ তাআলা তাকেও একটা হায়াত দিবেন। মাঈশাতান দঙ্কা, যেই হায়াতের ভিতরে থাকবে পেরেশানি। ওই বান্দা সংসারের মধ্যে কোনো শান্তি পাবে না, কোনো কর্মকাজের ভিতরেও শান্তি পাবে না, বান্দার শুধু পেরেশানি থাকবে। ওই বান্দা পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা একটা মেডিসিন রেখেছেন। আল্লাহ তাআলা বলেন তুমি যখন পেরেশান হইয়া যাইবা, ওই পেরেশানি তোমার কলবের ভিতরে থাকবে, তোমার কলব তোমারে ঘুমাইতে দিবে না, ওই টেনশন তোমারে ঘুমাইতে দিবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন বান্দা পেরেশানি হইয়া तमाम दुनिया घुरो, तमाम दुनिया घुरेও তুমি শান্তি পাও না। যেখানে যাও শুধু অশান্তি, যেখানে যাও শুধু পেরেশানি, যেখানে যাও শুধু জ্বালা আর জ্বালা। এ গোলাম তুমি শুনো, যদি শান্তি পাইতে চাও তাহলে আল্লাহর পথে ফিরে আসো, নেক আমলের পথে ফিরে আসো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
কুলুব, আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাও, কলবের মধ্যে শান্তি পাইবা। আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাও, দুনিয়ার জমিনে শান্তি পাইবা, সংসারে শান্তি পাইবা, পরিবারের মধ্যে শান্তি পাইবা, সমাজের ভিতরেও শান্তি পাইবা। এরে গোলাম, তুমি যেখানে যাইবা সেখানে শান্তি পাইবা, তবে তুমি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আসতে হবে, আল্লাহ তাআলার স্মরণে আসতে হবে। জিকিরের অনেক অর্থ হয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার কলবের শান্তি যদি পাইতে চাও, দুনিয়ার জমিনে যদি শান্তি পাইতে চাও, তাহলে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার পেরেশানি মুক্ত জীবন দান করবেন। যেই জীবনে তুমি শান্তি পাইবা, যেই জীবনে তুমি আরাম পাইবা, হায়াতান তয়্যিবা, নেক হায়াত পাইবা, ওই হায়াতটা তুমি পাইবা। বলে কেমনে পাইবা? তুমি যদি নেক আমল করো, আল্লাহ তোমারে সেই হায়াতটা দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যেই সমস্ত গোলাম, যেই সমস্ত বান্দা এবং বান্দি, যেই সমস্ত নারী এবং পুরুষ নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করবেন। এবং নেক আমল যারা করবেন, আল্লাহ তাআলা পরকালে তাদেরকে উজরত দান করবেন, উজরত হিসেবে দান করবেন, পারিশ্রমিক হিসেবে দান করবেন। আল্লাহ তাআলার তৈরি জান্নাত, যেই জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটা মুমিনেরই আছে। আল্লাহর পয়গম্বর নবী রহমত মায়ার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? قال من عطاني فدخل الجنة ومن عصاني فقد أبى। মায়ার নবী আমার ডাক দিয়ে কই, এরে আমার উম্মত, এ আমার উম্মতের দল, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে জান্নাত বানাইছেন, একটা করে জান্নাত বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য। আমার আল্লাহ একটা করে জান্নাত বানাইছে। ইল্লা মান আবা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, তবে যারা আবা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ডাক দিয়া বলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ও মায়ার নবী, আবা কারা? আল্লাহর পয়গম্বর বলেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অনুসরণ করবে না, আমার অনুকরণ করবে না, তারাই হলো আবা, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক আমলের মাধ্যমে জান্নাত রাখছেন। এই জান্নাতে প্রবেশ করতে হলে আমাদেরকে নেক আমলের বিকল্প নাই, বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, তবে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক যারা আমল করে যাবে, আল্লাহর হাবিব বলেন তারা জান্নাতে যাবে। আর যারা আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক আমল করবে না, মন গড়া আমল করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান আসানি ফাকাদ আবা, তারাই হলো আবা। আর তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও তারা শুনতে পারবে না। এই জন্য জান্নাতে যাইতে হলে নেক আমলের কোনো বিকল্প নাই। যেমন ভাবে নেক আমল করলে পরকালে মুক্তি পাওয়া যায়, নেক আমলের মাধ্যমে দুনিয়াতেও মুক্তি পাওয়া যায়। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা সুখময় জীবন দান করবেন, শান্তিময় জীবন দান করবেন, পরকালেও আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন। এই জন্য নেক আমল করলে দুনিয়াতেও আমরা শান্তি পাবো। বল কেমন করে আমরা শান্তি পাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় সাহাবায়ে কেরামদেরকে
অতীতের ঘটনা বর্ণনা করতেন। বনি ইসরাইলদের এক ঘটনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে বর্ণনা করতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, বনি ইসরাইলের 3 যুবক একবার সফরে বের হলো। তারা হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে গভীরে চলে গেল, জঙ্গলের ভিতরে চলে গেল, গভীর জঙ্গলের ভিতরে। এবং সেখান থেকে তারা ফেরার পূর্বেই সন্ধ্যা হয়ে গেল। সেখান থেকে তারা আর ফিরতে পারলো না। তারা সেখানে আটকা পড়ে গেল এবং হঠাৎ করে দেখা যায় আস্তে ধীরে আকাশে মেঘাচ্ছন্ন হয়ে ভারী বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য, তুফান থেকে বাঁচার জন্য আশ্রয় নিল একটা গুহাতে যাইয়া। আল্লাহর পয়গম্বর বলেন, তারা আশ্রয় নিল একটা গুহার ভিতরে যাইয়া। গুহার ভিতরে 3টা লোক গিয়ে আশ্রয় নিল। সেখানে তারা আশ্রয় গ্রহণ করলো। রাত্র হয়ে গেল। রাত্র হয়ে যাওয়ার কারণে আল্লাহর বান্দা 3 জন আটকা পড়ে গেল। মায়ার নবী সাহাবাই کرامদেরকে বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করে বলেন, ওই 3 আল্লাহর বান্দা যখন আশ্রয় গ্রহণ করলো গুহার ভিতরে, গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করার পর হঠাৎ করে উপর থেকে একটা পাথর গুহার ভিতরে আইসা গুহার মুখের মধ্যে আটকা পড়ে গেল। গুহার আর মধ্যে এরকম ভাবে আটকা পড়ে গেল। বিশাল এক পাথর গুহার মুখের মধ্যে আটকা পড়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর পয়গম্বরের এই বর্ণনা শুনতেছেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই বনি ইসরাইলের 3 যুবক ওই গর্তের ভিতরে আটকা পড়ে গেল। গর্তের মুখের ভিতরে বিশাল একটা পাহাড় পড়ে গেল। মায়ার নবী বলেন, সাহাবীরা যখন ওই গুহার ভিতরে যখন তারা আটকা পড়ে গেল, আটকাই পড়ে যাওয়ার পর তারা এখন দুশ্চিন্তার মধ্যে ভুগতে লাগলো। তারা দেখতে লাগলো গুহার মুখের মধ্যে বিশাল এক পাথর আটকা পড়েছে। এই পাথর তাদের দ্বারা সরানো কোনো সম্ভব না। তারা যদি এই গুহার ভিতরে থাকে, না খেয়ে দিনকে দিন তারা মৃত্যুবরণ করবে। না খেয়ে না পানীয় পান করে মৃত্যুবরণ করবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে, সাহাবীদের কাছে ওই 3 যুবকের ঘটনা বর্ণনা করতেছেন আর বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের 3 যুবক যখন আটকা পড়ে গেল, পাথরটা যখন ওই পাহাড়ের গুহার মুখের ভিতরে আটকা পড়ে গেল, ওই 3 আল্লাহর বান্দা এবার বলতে লাগলো, এরে ভাই, এ ভাই, এমন গুহার মধ্যে আটকা পড়লাম, এখান থেকে বের হওয়া সম্ভব না। এই পাথরের কারণে আমরা আটকা পড়ে গেলাম। এই পাথর সরানো আমাদের দ্বারা সম্ভব না। নিশ্চিত আমাদের মৃত্যু হয়ে যাবে। নিশ্চয় আমরা এখানে মৃত্যুবরণ করব। এবার কেউ যদি কোনো ভালো আমল করে থাকো, তাহলে ওই নেক আমল এবং ভালো আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আমার আল্লাহ চাইলে সাহায্য করতেও পারেন। ওই 3 যুবকের এক যুবক ডাক দিয়ে বলেন, এবার আমি আমার জীবনে একটা নেক আমল করেছিলাম। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি নাই। দুনিয়ার কোনো মানুষ দেখবে, আমাকে বাহবা বলবে, এই জন্য করি নাই। আমি এই নেক আমলটা করেছিলাম একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলে, কি নেক আমল করেছিলাম? ওই যুবক বলতেছেন, এ আমার যুবক বন্ধু, একবার আমার চাচাতো বোন আমার নিকটে এসেছিল টাকার জন্য। আমি টাকা হাওলাত দিতাম। আমি টাকা হাওলাত দেওয়ার জন্য আমার চাচাতো বোন আমার কাছে এসেছিল। আমি আমার চাচাতো বোনকে টাকা দিয়েছিলাম এবং শর্ত দিয়েছিলাম, এ আমার বোন, আমি তোমার সাথে একান্তে মিলিত হতে চাই। আমার বোনকে এই শর্ত দেওয়ার পর আমার ওই বোন নিরুপায় হয়ে আমার এই শর্তে রাজি হয়। রাজি হওয়ার পর যখন ওই বোনকে নিয়ে আমি আমার বোনকে নিয়ে যখন একা একা নীরবে গেলাম আমার কাজ করার জন্য, আমি সম্মুখপানে অগ্রসর হইলাম।
হঠাৎ করে আমার বোন ক্রন্দন করতে আরম্ভ করলো, কান্না শুরু করে দিল। তখন আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম, কিরে আমি তো তোমাকে জোর করে আনি নাই, তাহলে কিসের জন্য তুমি কান্না করো? আমার বোন ডাক দিয়ে বলতেছেন, রে ভাই, আল্লাহকে ভয় করি আমি। এই পর্যন্ত আমার ইজ্জতের উপর কেউ হাত দিতে পারে নাই। এতদিন পর্যন্ত আমি আমার ইজ্জতকে হেফাজত করে ফেলছি, এতদিন পর্যন্ত আমি আমার ইজ্জতকে হেফাজত করে এসেছি। এখন যে আমার ইজ্জতের নষ্ট হয়ে যাবে, এখন যে আমার ইজ্জত নষ্ট হবে, আমি আল্লাহ তাআলাকে ভয় করতেছি। আল্লাহর সম্মুখ পানে আমি বেবিচারিণী হইয়া দাঁড়াইব, এই জন্য আমি ক্রন্দন করতেছি। ওই যুবকের অন্তরে এই কথাটা এমনভাবে ধাক্কা লেগেছে, ধাক্কা লাগার কারণে আল্লাহর গোলাম তার বোনকে ছেড়ে দিয়া পিছনে চলে আসলো আর বলে দিল, বোন আমার, যাও যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, ওই টাকাও দিতে হবে না, আর তোমার এই টাকার সুদও দিতে হবে না, আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহর জন্য ক্ষমা করে দিলাম। জীবনে কত অন্যায় অপরাধ করলাম, কোনোদিন অনুতপ্ত হইলাম না, কিন্তু আজকে তুমি তোমার সভ্যতা নষ্ট করবা, তুমি তোমার ইজ্জত নষ্ট করবা, তাও আমি তোমাকে জোর করে আনি নাই। তুমি এসেছো তোমার ইচ্ছায়, আমার শর্তের কারণে তুমি এসেছো, তারপরেও তুমি আল্লাহকে ভয় করে কান্না করতেছো। এ বোন, যাও, তোমাকে আল্লাহর জন্য মাফ করে দিলাম। আল্লাহ, এই যে কাজটা করছিলাম দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, এই কাজটা কেবলমাত্র তোমাকে খুশি করার জন্য করেছিলাম। আল্লাহ ওই কাজের উসিলায়, ওই নেক আমলটার উসিলায় আজকে আমাদের এই বিপদের দিনে, আজকে আমাদের এই দুর্দিনে তুমি এই বিশাল পাথরটা আমাদের থেকে তুমি সরাইয়া দাও। আল্লাহর গোলাম এই কথা বলার পর পাথরটা ওই গুহার মুখ থেকে একটু সরে আসলো। সুবহানাল্লাহ। তবে একটু সরে আসলো, পুরোপুরিভাবে সরে আসে নাই। তারা